আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বেশ অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তাই না? যাই হোক, এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। তো এটা হচ্ছে আমরা জানুয়ারিতে কক্সবাজার গিয়েছিলাম। সেটার একটা ভ্লগ। আমরা খুব শর্ট ট্রিপে গিয়েছিলাম অ্যান্ড একদমই সাডেন প্ল্যান। মানে আমাদের ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, যাইতে হবে এইজন্য। অ্যান্ড যাওয়ার আগের দিন হচ্ছে আমরা ফ্লাইটের টিকিট কাটি। আমাদের ফ্লাইট ছিল 7:30-এ। আমরা মোটামুটি 2 ঘন্টা আগে এয়ারপোর্ট থাকার ট্রাই করছিলাম। তো চলেও আসছি আমরা। আর যেহেতু এখানে অনেক ফর্মালিটিস থাকে তো আগে আগে আসাই ভালো। এখানে অনেক বিরক্তিকর একটা পার্ট আছে। মানে সেটা একটু পরেই দেখতে পারবেন। তো আমরা চলে আসছি এয়ারপোর্টে। এখন আমরা ভেতরে ঢুকবো। এরপর সোহাগ হচ্ছে বোর্ডিং পাস নিবে। তারপর হচ্ছে আমাদের যে এক্সট্রা চেক ইন অ্যান্ড অন্য সবকিছু চেক করা সবকিছু হবে। এয়ারপোর্টে ঢুকেই দেখলাম প্রত্যেকটা কাউন্টারে বেশ ক্রাউড। এখন আমাদেরকেও বোর্ডিং পাস নিতে হবে। আমরা নভোএয়ারের টিকিট কেটেছিলাম, তো সেটারই বোর্ডিং পাস নিবে এখন সোহাগ। ফাইনালি এই তো বোর্ডিং পাস আমার হাতে। এখন আমরা যাব সব থেকে বিরক্তিকর কাজটা করতে। এইখানে জুতো থেকে শুরু করে সব ধরনের ডিভাইস চেক করা হয়। লাইক আপনার সাথে যত ধরনের ডিভাইস থাকবে, যদি ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, ওয়াচ থাকে, সব কিছু এখানে খুলে দিতে হবে, ইভেন জুতাও। মানে জুতো খুলে দেওয়াটা আমার কাছে খুবই ইরিটেটিং লাগে। আপনাদের কাছে কি মনে হয় আমাকে কমেন্টে জানায়েন তো। এই যে আমরা দুইজন, আমি খুবই এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট ডোমেস্টিক ফ্লাইট। আমি এই প্রথমবার ডোমেস্টিক ফ্লাইটে করে কক্সবাজার যাচ্ছি। তো আমরা আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম এখানে। এখনও হাতে প্রায় 40 মিনিটের মতো সময় ছিল। এরপর আমি ওয়াশরুমে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। আসার পরই দেখতেছিলাম যে নভোএয়ারের অ্যানাউন্সমেন্ট চলতেছে। ঘোষণা করছে যাত্রীদের নভোএয়ার ফ্লাইটে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। একটুকি পর্যটন শুনছি প্যারিসটা কক্সবাজারগামী 2A 441 ফ্লাইটের যাত্রার সময় ঘোষণা করছে। এখন আমরা এই বাসটাতে করে পুরো এয়ারপোর্ট দেখতে দেখতে ডোমেস্টিক এরিয়াতে যাব। অনেক এক্সাইটেড কারণ এই রোড দিয়ে যখন যাচ্ছিলাম তখন পুরো এয়ারপোর্টটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। যদিও এর আগে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা আছে, আমি থাইল্যান্ডে গিয়েছিলাম থাই এয়ারওয়েজে। বাট স্টিল এই রোড দিয়ে যাচ্ছিলাম তখন আরও সুন্দর পুরো এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল। সো আমি পুরো এয়ারপোর্টটাই মোটামুটি কভার করছি আর খুব এনজয় করে দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ এখানে সব ধরনের প্লেনই দেখা যাচ্ছিল। আমাদের এখনই এখানে নামার কথা ছিল, কিন্তু এখন একটু ওয়েট করা লাগবে কারণ এই প্লেনটা এখন ফ্লাই করবে। সো যতক্ষণ না পর্যন্ত ফ্লাই করতেছে ততক্ষণ আমাদেরকে এই বাসের ভেতরে ওয়েট করতে হবে। ফাইনালি এখন আমরা প্লেনে উঠে যাচ্ছি। উইন্ডো সিটে বসবো, তাই অনেক বেশি এক্সাইটেড।
বাই দ্য ওয়ে, এই শর্ট ট্রিপের কিছু পিক অ্যান্ড ভিডিওস কিন্তু আমি আমার স্টোরিতে শেয়ার করেছিলাম। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা হয়তো দেখে থাকবেন। সো এখন হচ্ছে প্রায় লং টাইম পর আমি ভ্লগ আপলোড করতেছি। যাই হোক, এই তো আমরা দুইজন এখন ওয়েট করতেছি প্লেন টেক অফ করার জন্য। নয় 2-3 ঢাকা থেকে কক্সেস আপনারা ভালো আছে কুয়াশাচ্ছন্ন। আমরা আশা করছি 17,000 ফিট উড়ে প্রায় 50 মিনিটে আমরা আমাদের গন্তব্যস্থল কক্সবাজার বিমানবন্দরে কক্সবাজার অবতরণ করতে সক্ষম হব। অবয়ের উন্নতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দময় হবে। ধন্যবাদ। হাসান ওইথাস on behalf of all এই তো প্লেন ফ্লাই করার 10-15 মিনিট পরে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দেয়। ডোমেস্টিক ফ্লাইটগুলোতে নর্মালি এরকম হালকা কিছুই প্রোভাইড করে। তো এটা যেহেতু সকালের ফ্লাইট ছিল, মোটামুটি সকালের জন্য একটা হালকা স্ন্যাক্সই তারা দিয়েছে। এইখানে একটা কেক ছিল, একটা স্যান্ডউইচ ছিল, আর একটা ছোট্ট ক্যান্ডি ছিল, আর সাথে একটা পানি ছিল। এটা ছিল ড্যান কেক। সো ড্যান কেক অ্যাজ ইউজুয়াল ভালোই লাগছে। আর যে স্যান্ডউইচটা ছিল ওইটাও মোটামুটি খাওয়া গেছে, মানে একদমই খাওয়া যায় নাই বা ভালো না এটা বলবো না, বাট খাওয়া গেছে। অ্যান্ড এরপর হচ্ছে আমরা দুইজনই চা নিছি। আমি নর্মালি চা খাই না, পছন্দ করি না, বাট স্টিল ট্রাই করার জন্য হচ্ছে নিয়েছিলাম, বাট আমি পুরাটাই খাইছি। খাওয়া দাওয়া শেষ করে আমি ফ্লাইটটা এনজয় করতেছিলাম আর বাইরের ভিউ দেখছিলাম। বাইরের ভিউটা এত সুন্দর ছিল ওই দিন, মাশাল্লাহ। যখন ফ্লাই করছিলাম তখন পুরো এয়ারপোর্ট কুয়াশার জন্য দেখা যায় না ঠিকঠাকভাবে ভালো মতো, বাট যখনই মেঘের উপরে উঠে গেছে, 17,000 ফিট উপরে উঠে গেছে, তখন এত সুন্দর ভিউ দেখতে পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ। ফাইনালি আমরা কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করতেছি। আর প্লেন থেকে এই ভিউটা মাশাল্লাহ বেশ সুন্দর লাগে। এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশে গাছপালা, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। প্লেন থেকে নামার পর আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণই বিভিন্ন প্লেনের টেক অফ আর ল্যান্ডিং দেখলাম। এর মধ্যে একটা এয়ারএসটা আসলো, ইউএস বাংলা ফ্লাই করলো। আমার কাছে না অনেক ভাল লাগে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আমি প্রায় 5-10 মিনিটের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য অন্য প্লেনের যাওয়া আসা দেখছি। অ্যান্ড সোহাগও আমাকে কিচ্ছু বলে নাই বা কোনো প্যারা দেয় নাই, মানে বলতেছিল যে ঠিক আছে তুমি দেখো। ফাইনালি আমরা বের হয়ে গেছি, একটা অটো নিয়ে নিছি, এখন আমরা আমাদের হোটেলে চলে যাব। অ্যান্ড অনেক বেশি ভাল লাগতেছিল, কারণ অনেক দিন পরে হচ্ছে ঘুরতে আসছি। আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি। এবার আমরা থাকবো স্বপ্নিল সিন্ধুতে। স্বপ্নিল সিন্ধু সোহাগের কয়েকটা পছন্দের হোটেলের মধ্যে একটা। সো এবার আমরা এখানে থাকার প্ল্যান করেছি।
ভেতরে প্রবেশ করার আগেই আমি একটা ওভারঅল রিভিউ দিই এই স্বপ্নীল সিন্ধুর। আমার কাছে খুবই ভালো লেগেছে, এইখানে থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। অ্যান্ড ডিটেইলে এটা আমি পরে শেয়ার করে দিব সব কিছু। এটা হচ্ছে তাদের লবি। তাদের লবিটা বেশ সুন্দর অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড স্পেসও অনেক আছে। আমি রোমে যাওয়ার আগেই তাদের পুল সাইডে গিয়ে পুলটা দেখে আসলাম। তাদের পুলটাও বেশ বড় অ্যান্ড সব কিছুই খুব ক্লিন, বেশ ভালোই লাগছে আমার। এখন চলেন ছোটোখাটো একটা রুম ট্যুর দিয়ে দিই। আমরা কোন রুমে ছিলাম, সেখানে কি কি ছিল, সব কিছুই দেখাবো। এই তো হচ্ছে রুমটা খুবই সুন্দর ছিল, ট্রাস্ট মি, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে একটা আলমিরা ছিল, আর এখানে কিছু হ্যাঙ্গার ছিল, সোহাগ অলরেডি ওর জ্যাকেটটা রাখছে। আর এখানে হচ্ছে একটা আয়রন টেবিল ছিল, জুতা ছিল, একটা লকার ছিল। মানে একটা হোটেলের আলমিরাতে বেসিক যা যা থাকে সব কিছুই ছিল। এর পাশেই ছিল ওয়াশরুম। ওয়াশরুমটার স্পেস যতটুকু ছিল আমার কাছে ঠিকঠাকই লাগছে। মানে একটা হোটেলের ওয়াশরুমে যত রকম ফ্যাসিলিটিস দরকার সব কিছুই ছিল। এখানে একটা হেয়ার ড্রায়ার ছিল, শাওয়ার কিট থেকে শুরু করে সব কিছুই ছিল। শাওয়ারের স্পেসটা আলাদা ছিল, এখানে তাওয়ালও ছিল। সব কিছু মিলিয়ে ওয়াশরুমটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর এই হচ্ছে রুমের এই পাশে কিছু স্ন্যাক্স ছিল যেগুলো পে করে খেতে হবে। এখানে হচ্ছে টি সেকশন, যেখানে কমপ্লিমেন্টারি টি, গ্রিন টি ছিল, একটা কেটলি ছিল, গ্লাস অ্যান্ড কাপ সবই ছিল। একটা সোফা ছিল, টেবিল ছিল, চেয়ার ছিল। আর এটা হচ্ছে বেডটাও বেশ বড়, কিং সাইজের। অ্যান্ড রুমটাও খুব সিম্পলভাবে ডেকোরেট করা, খুবই কজি একটা ভাইব আছে অ্যান্ড খুবই সুন্দর। আর এই পাশে হচ্ছে ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর। রোড সাইডের ভিউ পাওয়া যায় এখানে। আমার হাতের বাম সাইডেই হচ্ছে সমুদ্র, যদিও ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় না। বাট লেফট সাইডের যে রোডটা, এই রোড দিয়ে ডিরেক্ট হাঁটলেই হচ্ছে লাবণী বিচ। এখান থেকে সুগন্ধা বিচ, লাবণী বিচ দুইটাই কাছে। অ্যান্ড রোড সাইডের এই ভিউটা বেশ সুন্দর। আমরা রোমে গিয়ে ব্যাগ ট্যাগ রাখলাম, এরপর একটু ফ্রেশ হলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন বের হইছি ব্রেকফাস্ট করার জন্য। এখন অলমোস্ট 10টার বেশি বাজে। তো এখন আমরা কোথায় ব্রেকফাস্ট করতে যাব সেটা জানি না, কিন্তু বের হয়ে যেখানে ভাল লাগবে সেখানেই ব্রেকফাস্ট করতে বসে পড়বো। হাঁটবা না? পা দেখা যায় না। শহর বাইরে আসলে কই থাকে জানো? কোথায়? সিগালে থাকে। বাট সিগাল অনেক আগের এবং অনেক ভালো, মানে একসময় সিগাল। তো আমরা এখানে গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম অ্যান্ড কোথায় ব্রেকফাস্ট করব সেটা খুঁজতেছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি একটা প্লেস খুঁজে পাই, যেখানে মনে হলো যে ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই। যদিও আমার তেমন ক্ষুধা ছিল না, বাট স্টিল ব্রেকফাস্ট না করলে সোহাগ আমারে কোথাও ঘুরতেই নেবে না। সো আমি মানে জোর করে এক প্রকার খাইতে আসছি। আর মনে হলো যে থাক, ব্রেকফাস্ট করি অ্যান্ড এইখানকার খাবারের এক্সপিরিয়েন্সটা নিয়ে যাই। সো আমরা পরোটা, নান, স্যুপ, ভাজি, ডিম যা যা নর্মালি সকালে নাস্তা থাকে সেগুলো অর্ডার করছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কাছে কিচ্ছুই ভাল লাগে নাই, আমার কাছে কোনো কিছুই মজা লাগে নাই। আমি জাস্ট ডিম ভাজা খেয়েছিলাম সোহাগের থেকে একটু, আর ভাজিও ভালো লাগে নাই, স্যুপটাও ভালো লাগে নাই। মানে খাইতে হবে তাই খেয়ে আসছি জাস্ট। বাট এখানকার খাবার একটু মজা ছিল না। এরপর এখন সোহাগের স্যান্ডেল কিনা লাগবে, তাই আমরা কিছু দোকান দেখতেছিলাম যে স্যান্ডেল পাওয়া যায় কিনা। এখানে গিয়েছিলাম কিছু স্ন্যাক্স কেনার জন্য। সো ওইখান থেকে হালকা পাতলা কিছু কিনে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে হচ্ছে আগে সোহাগের স্যান্ডেল কিনবো, এরপর হচ্ছে আমরা রুমে যাব, তারপর আমরা একটু রেস্ট করে এবার বিচে যাব।
তো হাঁটতে হাঁটতে আমরা স্যান্ডেলের দোকানে চলে আসলাম। এখান থেকে সোহাগ এখন স্যান্ডেল কিনবে বিচে পরার জন্য। তো এখানকার স্যান্ডেলের তো মোটামুটি একটু দাম বেশি। কয়েকটা দোকান ঘুরে এরপর সোহাগ একটা স্যান্ডেল কিনলো। বিচে পরার জন্য আমি আমার স্যান্ডেল নিয়ে আসছি, সো আমার স্যান্ডেল কেনার প্যারা নাই। অ্যান্ড আমি যেখানেই যাই আমার প্রয়োজনীয় সব কিছু নিয়ে যাই, যাতে ওই প্লেসে গিয়ে আমাকে আমার প্রয়োজনীয় কোনো কিছুর জন্য প্যারা খেতে না হয়। সো আমি সবসময়ই সেফ জোনে থাকতে পছন্দ করি, অ্যান্ড এই জন্য আমার প্রয়োজনীয় সব কিছুই নিয়ে যাই। চলো চলো, তোমার জুতার জন্য কতগুলো টাইম নষ্ট হইলো। সোহাগের স্যান্ডেল কিনা শেষ। আমরা একটা রিক্সা নিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার বিচে আসতে পারি। বিচে গিয়ে আমরা অনেক মজা করেছি। সো এই ব্লগটা এ পর্যন্তই থাকবে। নেক্সট ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।